আমি ভীষণ রকম খুব অবাক হয়ে গেছিলাম যখন আমি শুনি যে চিনি কারোর খরগোশ মেরে ফেলছে। মানে এমনিতেই তো শুক্রবারের দিন ছিল, আমি কয়েকদিন ধরে এমনিতেই খুব টেনশনের মধ্যে আছি, আপনাদের সামনেও কোনো ভিডিও আপলোড করি না। এর মধ্যে দেখি সিঁড়ির মধ্যে একটা খরগোশের বাচ্চা নিয়ে চলে আসছে কার জানি। প্রথমে আমারও চোখে পড়ে নাই, প্রথমে দেখছে বাড়িওয়ালি এবং নিচের ভাড়াটিয়াটা। তারপর তো দেখার পর এখন আমার নিজেরই টেনশন। আমাকে যখন ডেকে দেখানো হয়েছে আমি ভাবতেছি যে আজকে বোধহয় গেল, কারণ পাশের আন্টিটা বলতেছিল এখানে একজনই খরগোশ পালে এবং যাদের পালে ওই মহিলা মারাত্মক ডেঞ্জারাস এবং মারাত্মক ঝগড়া করে। আর আমি ঝগড়ার দিক দিয়ে একদমই মানে না পারো, আমার 10টা পাবলিকের কথা শুনে আসবো। টেনশনে নামাজ ভেঙে গেছে মসজিদের। আমার হাজব্যান্ড আসছে, আমি গেটের মধ্যে দাঁড়ায় আছি, আর ওই দিন আমার প্রেশার লো ছিল। এর মধ্যে এই মহিলা চলে আসছে। ভীষণ রকম অবাক হয়েছি যখন শুনতে পারি আসলে গোটা ঘটনাটাই উল্টানো। প্রথমত বাড়িতে যিনি একজন গার্জিয়ান আছেন, এই বাড়িতে একটাই মাত্র পুরুষ মানুষ আছে, তো বাড়ির মালিকের ক্ষেত্র থেকে আর কি। তো এখন ওখানে আঙ্কেল বলতেছে আমি আগে কথা বলে নিই। উনি আগে ওনাদের বাড়িতে গেল, খুবই ভালো ব্যবহার করে কথা বললো। এখন ছেলে বলতেছে আমার আজকে কোনো খরগোশ মারা যায় নাই। আর আন্টিটা ওই সময় নামাজে ছিল, মানে ওনার মা, যাদের খরগোশ মারা গেছে। ওই ছেলে ক্লেম করতেছে যে আপনার বিড়াল আমার খরগোশ মারছে। আর এদিকে মানে দুশ্চিন্তায় ভুগতেছি, কারণ খরগোশটা যে মারছে, বিড়াল সাধারণত কি করে যে ওদের যে লম্বা লম্বা দাঁতগুলো আছে এগুলো ওরা বসায় দেয়। তো রক্তের কোনো চিহ্ন পাচ্ছিলাম না। তো চারপাশ থেকে যখন টেনশন, তখন পরে ভাবলাম যে ঠিক আছে একটু অপেক্ষা করি তোমার মা আসুক, কারণ তুমি তো বাড়িতে ছিলা না। এমন হইতে পারে যে কারণ খরগোশ তুমি খাঁচার মধ্যে রাখছো, আর যে খাঁচার মধ্যে রাখছো বলি তুমি কিছু করোনি তো এবার। তারপরে তো ধরেন যে ওই ছেলেকে ওর জন্য অপেক্ষা করলাম, ওর মায়ের জন্য। পরে ওর মা নামাজ শেষ করে এসে আমাদেরকে জানাইলো যে বাবা তোমাদের কোনো দোষ নাই, ও বাড়ি থেকে সকালবেলা বের হয়ে গেছিল, তারপর ওর খালার বাড়িতে ছিল, ও জানে না আজকে দুপুরবেলা ঠিক 11:30টার দিকে আমাদের বাড়ির ছোট্ট একটা খরগোশের বাচ্চা মারা যায়, আর হয়তো সেটাই আমরা বাড়ির বাইরে ফেলছি, তোমার বিড়াল ওইটাই নিয়ে গেছে। তারপরেও ছেলে নাকচ যে না, ও সকালবেলায় দেখছে যে খরগোশ ঠিক আছে। এরকম বিভিন্ন কথাকাঠির মধ্য দিয়ে সে তার মায়ের কথা মানতে চায় না। ছেলেটা ভীষণ উগ্রপন্থী ছিল, তার মা ভীষণ ভালো ছিল। প্রত্যেকটা মাই আসলে বোধহয় এরকম ভালো হয়। তার জন্য আমি এবং আমার চিনি বেঁচে গেছি, কিন্তু আমি মারাত্মক ভয়ে ছিলাম। তারপর থেকে আমি আর চিনিকে বাইরে যাইতে দেই না। আপনারা সবাই জানেন ওকে আমি বাইরে ছেড়েই পালি। মানে একটা না একটা টাইম আমি ওকে ছেড়ে দিই, সকালে ছেড়ে দিলে দুপুরের মধ্যে ও চলে আসে। এখন ভাবতেছি যে না থাক, আজকে হয়তো এই ঘটনার উল্টা কিছু হয়েছে, নিজে থেকে মারা গেছে, কালকে যদি মারা যায় তখন আমি কি করব? তুমি এরকম দাঁত বের করে থাকো কেন? বুঝছো, এত সবাই ভয় পায় না তোমার, তুমি ভয় দেখানো কমাও, সবই বোঝে। তো এই মানে ওই দিন জাস্ট আমার 1 ঘন্টা এমন টেনশনে গেছে, আমি যেটাকে আমি বলে বুঝাইতে পারবো না। আমি তো অবাক হয়ে গেছিলাম। এখন যদি পাবলিক আমাকে ব্লেম করতে আসে আমি কি বলবো? কিচ্ছু বলবে না, আমি জানি তো, আমি জানি তো তুমি আছো, আমি জানি। সে আছে।